ওয়েলকাম টু বন্দুকবাজ। আমি অনেকগুলো রাইফেল খেলনা বন্দুক দিয়ে খেলেছি, আর তার মাঝে কিছু আমার কাছে ভালো লেগেছে, কিছু আমার কাছে খারাপ লেগেছে। কিন্তু কিছু খেলনা বন্দুক ছিল যেগুলি সবচেয়ে ভালো পারফরমেন্স করছে। তার মাঝে একটি হচ্ছে AK-47 আর একটি হচ্ছে M4A1। দুটোই অনেক ভালো পারফরমেন্স করে, দুটো অনেক ফাস্ট, অনেক শক্ত, আর অনেক দিন থেকে আমি ব্যবহার করতেছি। এটা প্রায় আমার কাছে 9 মাস থেকে 1 বছর হয়ে গেছে, আর এটা প্রায় আমার কাছে 6 থেকে 7 মাস হয়ে গেছে। দুইটার মাঝে AK-47 সবচেয়ে কম দামে মাত্র 150 টাকা, আর এই M4A1 এর দাম হচ্ছে 280 টাকা। AK-47 গানটি অনেক কম দাম হলেও বাচ্চাদের জন্য অনেক কষ্ট হবে, কারণ এটা পিছন দিকে এরকম টানতে হয়, তারপর গুলি করতে হয়, যা অনেক কঠিন। কারণ পিছন দিকে টানাটা শক্তি লাগে, অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, আর ইজি না, একটু লম্বাও। লক করাটা যদি একটু নরম হইতো তাহলে বাচ্চাদের জন্য খুব ভালো হতো। কিন্তু AK-47 এর ডিজাইনটা একদম অরিজিনাল AK-47 এর মতো প্রায় রাখতে চেষ্টা করছে ওরা, যা একে অনেক সুন্দর করে। আর এই M4A1 গানটি অনেক ছোট হলেও কম্প্যাক্ট সাইজের। এটা পিছন দিয়ে টেনে তারপর গুলি করতে হয়, আর এটার সাথে কোনো স্কোপ আসে না, যেটা আমি নিজে লাগাইছি তৈরি করে। M4A1 গানটি ছোট বাচ্চাদের জন্য অনেক সহজ হবে, কারণ এটা পিছন দিয়ে টানতে অনেক সহজ, আর গুলি করা অনেক ইজি, আর সাউন্ডটা অনেক ভালো বলতে গেলে। তবে একটু দামি, যা এখন খুঁজে পাওয়া অনেক কঠিন। এটা মার্কেটে খুব একটা নাই বললেই চলে। এখন এই দুটার মাঝে কোনটা সবচেয়ে ভালো তা নির্ধারণ করার জন্য আমরা একটু শুটিং করে দেখি, কোনটা সবচেয়ে ভালো শুট করে, আর কোনটা সবচেয়ে বেশি অ্যাকুরেট, আর কোনটা সবচেয়ে বেশি গতি। এই তিনটার মাধ্যমে আমরা নির্ধারণ করব কোনটা সবচেয়ে বেশি ভালো। চলুন শুরু করি। সবার আগে AK-47 নিয়ে চেক করি। প্রথম গুলিটা চালাইতেছে, এটা একটু উপর দিয়ে পাশ দিয়ে চলে গেছে, এটা একটু ভালো গুলি লাগছে। এটাও ভালো ছিল। এটা গুলি বের হয়নি, এবার একটু চেক করি। দুটো একসাথে বের হয়েছে। বা এটা গতি ভালো, তবে হ্যাঁ এটা অ্যাকুরেট যাইতেছে না অনেকটা, তবে অনেক গতি ভালো দিতেছে, অনেক দূর গুলিগুলো যাইতেছে। ওয়াও, কি ফাস্ট যাইতেছে! এটা কারো উপর পড়লে অবস্থা খারাপ। ওয়াও, অনেক বেশি গতি, একটু উপর দিয়ে চলে যায়। এবার একটু লাগছে অ্যাকুরেট। ওয়াও, এটাও লাগছে। ওয়াও, গুড শট চলতেছে, অ্যাকুরেট যাইতেছে, তবে একটু নিচে যাইতেছে না, একটু উপরে যাইতেছে, আর একটু নিচে গেলে ভালো হইতো। ওয়াও, এটা ভালো গেছে, একদম অ্যাকুরেটের জায়গায় গেছে। এটা আবার উপরে উঠে গেছে। ওয়াও, গুলিগুলো খুব ভালো যাইতেছে, আর অনেক বেশি গতি হইতেছে। ফ্যান্টাস্টিক শট ছিল এটা, এটা একদম অ্যাকুরেট জায়গায় গেছে। গুড গুড, গুলি শেষ। AK-47 এর শুটিংটা অনেক ভালো গেছে, অনেক বেশি অ্যাকুরেট ছিল, তবে খুব বেশি অ্যাকুরেট ছিল না, একটু উপরে উপরে যেতেছিল গুলিগুলা, একটু নিচে গেলে ভালো হইতো, অ্যাকুরেট খুব বেশি দেখাইতে পারতাম। তবে এটা গতি ফ্যান্টাস্টিক ছিল, অনেক বেশি গতি। আমি এত দূর থেকে শুট করতেছি, তারপর এত ভালো গতি বিশ্বাসযোগ্য না, অনেক বেশি অবিশ্বাস্য। এবার M4A1 গানটা নেই, এই গান দিয়ে শুরু করি। প্রথম গুলিটা রেডি, লক। গুলি বের হয়নি মনে হয়, প্রথম গুলি বের হয়েছে। ওয়াও, তুমি এটা পাশ দিয়ে চলে গেছে, আমি মনে করছিলাম এটা সবচেয়ে বেশি অ্যাকুরেট হবে। এটা গতি AK-47 থেকে অনেক বেশি ভালো দিতেছে। ওয়াও, ভালো যাচ্ছে, তবে হ্যাঁ আশেপাশে চলে যেতেছে, খুব বেশি অ্যাকুরেসি AK-47 থেকে কম দেখতেছি। এবার দেখি আরেকটা গুলিগুলো আমি অ্যাকুরেট নিতেই পারতেছি না। আমার মনে হয় AK-47 বেস্ট অ্যাকুরেসির দিক থেকে। হ্যাঁ, এটাও অ্যাকুরেট ছিল, বাইরে চলে গেছে শটটা। এতগুলা গুলি করার পর বলতে পারি যে M4A1 খুব বেশি ভালো না। M4A1 এর অ্যাকুরেসি AK-47 থেকে অনেক কম, কারণ AK-47 এর অ্যাকুরেসি অনেক ভালো ছিল, গতিও খুব মেনটেন ছিল। M4A1 অনেক বেশি গতি দিতেছিল, কিন্তু অ্যাকুরেসি মেনটেন করতে পারতেছিল না। আশেপাশে গুলিগুলো লাগতেছিল, মাঝে মাঝে তো প্রায় বোর্ডের একদম কোনায় লাগছে, যা অনেক কম অ্যাকুরেট। AK-47 মাত্র 150 টাকা দিয়ে কিনলেও ওয়ান অফ দ্য বেস্ট গান হবে। M4A1 থেকে AK-47 ইজ দ্য বেস্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন।